কুয়াশার মধ্যে ছেলেটার দিকে লক্ষ্য করে কাঁপতে কাঁপতে সেদিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো মিষ্টি। তার শরীর কাঁপছে, কিন্তু সেটা শীতে নাকি ভয়ে সেটা জানে না সে। ছেলেটার পেছনে এসে থামল মিষ্টি। ভয়ে ভয়ে ছেলেটার কাঁধে হাত রাখল। সাথে সাথে ছেলেটা গান বন্ধ করে পিছন ফিরে তাকালো মিষ্টির দিকে। এবার মিষ্টির আরও অবাক হবার পালা। ছেলেটা অসম্ভব সুন্দর, চোখ দুটো নীল। এর আগে নীল চোখের মানুষ অনেক খুঁজেছে সে, তবে আজই প্রথম দেখল। যেমন ফর্সা গায়ের রং, ঠিক তেমনই লাল ঠোঁট দুটো। মিষ্টি শুধু অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েই রইল ছেলেটার দিকে। তবে ছেলেটা মানুষ নাকি অন্য কিছু, সেটা নিয়ে ওর যথেষ্ট দ্বিধাবোধ আছে। কারণ একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে সেটা ওর জানা নেই। মিষ্টির এই অবস্থা দেখে ছেলেটা মুচকি হাসল। তাতে ছেলেটার দাঁত দেখা গেল না, কিন্তু বাম গালে একটা টোল পড়ে চেহারার সৌন্দর্যটা আরও কয়েকগুণ বেড়ে গেল। এবার সত্যি মিষ্টিও লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে ফেলল সাথে সাথে। ইস, কি ভুলটাই না করে ফেললাম, এভাবে তাকিয়ে থাকাটা উচিত হয়নি, মনে মনে ভাবতে লাগলো মিষ্টি। কিছু বলবেন? না, মানে এত রাতে এখানে? আসলে এটা আমার খুব পছন্দের জায়গা তো, তাই বারবার ছুটে আসি। আপনার বুঝি খুব ডিস্টার্ব হলো? মোটেই না, আপনি ভুল ভাবছেন। ওহ, তাই বুঝি। তবে ঠিকটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই, আপনি খুব ভালো গান করেন। মিষ্টির কথায় ছেলেটা আবার তার সেই বাঁকানো অসাধারণ হাসিটা দিল আর বলল, ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? নয়ন। বাহ, আর আমার নাম? মিষ্টি। কি তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমি সবটাই জানি, ধীরে ধীরে সব জানতে পারবে। আর হ্যাঁ, আমাকে তুমি করেই বলতে পারো, তাতেই বেশি খুশি হব। আমি চাইলেই? হ্যাঁ, তুমি যা চাও তাই হবে। প্রতিদিন আসবেন তো তবে? অবশ্যই আসব। বেশ, তবে সেই প্রতীক্ষাতেই রইলাম। আমিও। আজ তবে আসি। চলে গেল নয়ন। তবে তার যাওয়ার পথে অবাক দৃষ্টিতে তখনও চেয়ে আছে মিষ্টি। নয়ন চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে মিষ্টিও তার ঘরে চলে এলো। এসে নয়নের কথা ভাবতে ভাবতে বিছানায় গায়ে লিয়ে দিতে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল মিষ্টি। সকালে বাবার ডাকাডাকিতে ঘুম ভাঙে মিষ্টির। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিল নয়নকে নিয়ে, কিন্তু বাবার জন্য স্বপ্নের বাকিটুকু আর দেখা হলো না। ধুত্তুরি ছাই। সকালে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে খাবার খেতে খেতেও নয়নের কথাই ভাবতে লাগলো মিষ্টি। ছেলেটা যেন জাদু করেছে ওকে। কিছুতেই মাথা থেকে এক মুহূর্তের জন্য নয়নের ব্যাপারটা সরাতে পারছে না। যে মেয়েটা ঢাকা শহরের কোনো ছেলেকে আজ পর্যন্ত পাত্তা দেয়নি, সেই মেয়েটাই কিনা সম্পূর্ণ অচেনা একটা জায়গার একটা অচেনা ছেলের প্রতি এভাবে মায়ায় জড়িয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে নিজেই মুচকি হাসতে লাগলো মিষ্টি। সারাটা দিন আজ গল্পের বই নিয়ে বসেছিল মিষ্টি, কিন্তু বইয়ের একটি পাতাও পড়ে শেষ করতে পারেনি। শুধু কাল রাতের স্মৃতিটাই সহস্রবার উল্টে পাল্টে দেখেছে নিজের মনে, আর শুধু অপেক্ষা করেছে কখন রাত আসবে আর নয়নের সাথে দেখা হবে। কিন্তু আজ দিনটা যেন যেতেই চাইছে না। অবশেষে রাত ঘনিয়ে আসলো। এখন রাত 11:55। মিষ্টি বারান্দার রেলিংটা ধরে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে আর নয়নের জন্য অপেক্ষা করছে। আজ সবকিছুই তার কাছে সুন্দর মনে হচ্ছে। ফুলগুলো অন্য সময়ের চাইতে অনেক বেশি সুন্দর লাগছে যেন আজ। মিষ্টি শুনেছে প্রেমে পড়লে নাকি সবকিছু সুন্দর লাগে, ওরও হয়তো সেরকমই কিছু হয়েছে। নয়নের জন্য অপেক্ষা করতে করতে এসবই ভাবছিল মিষ্টি। হঠাৎ খেয়াল করলো বাগানের দোলনাটাতে বসে গিটার বাজাচ্ছে নয়ন, কিন্তু মিষ্টি তো এতক্ষণ নিচের দিকেই তাকিয়েছিল। নয়নকে তো সে আসতে দেখল না। তবে হয়তো অন্য মনস্ক ছিল বলে খেয়াল করেনি। এটা ভেবেই ব্যাপারটা উড়িয়ে দিল মিষ্টি। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল বাগানের দিকে।